আমি আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে এবার আমরা 140 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছি। আমরা রংধনুর রঙে সাজিয়েছি এই ডিসি পার্ককে। আমরা বিশ্বাস করি যে বন্দরনগরী চট্টগ্রাম, যে নগরীতে রয়েছে একটি এয়ারপোর্ট, রয়েছে একটি সিপোর্ট, রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এই নগরীর মানুষের ব্যস্ততা অনেক। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই শীতের সময়ে এই জীবনটাকে একটু উপভোগ করার জন্য, একটু সতেজ সবুজ রঙিন ছোঁয়া দেওয়ার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম প্রতিবারের ন্যায় এবারের এই ফুল উৎসব আয়োজন করেছে। এবারের ফুল উৎসবে আমরা নতুন অনেকগুলো বিষয় সংযুক্ত করেছি। আপনারা জানেন প্রতি বছরই এই ফুল উৎসবকে ঘিরে আমাদের গ্রামীণ যে কালচার আছে, আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলোর আমরা বিকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধনও তৈরি হয় আমাদের এই উৎসবকে কেন্দ্র করে। এখানে 16টি দেশের বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা তারা আসবেন, তাদের সাংস্কৃতিক যে রীতিনীতি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন, আমাদের সংস্কৃতির সাথে যে মেলবন্ধন সেটি ঘটাবেন। আমরা আরও করেছি এখানে আমাদের সকল বয়সীদের জন্য, যেমন থাকবে ছোট বাচ্চাদের জন্য নতুনভাবে আপনারা দেখেছেন আমাদের পুকুরের ওই পাশটায় আমরা এবার পুরো বাচ্চাদের জন্য একটা কিড জোন করে দিয়েছি। গতবারের মতো যে কিড জোন সেটিও ছিল, এবার নতুনভাবে সংযোজিত হয়েছে। আমাদের ইয়াং ছেলেদের জন্য আমাদের জিপ লাইনিং যেটি আছে এটি অত্যন্ত ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আমাদের প্যাডেল বোট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের নতুন রাইড আমরা সংযুক্ত করেছি এবং এর পাশাপাশি বেশ কিছু নতুনভাবে সাজিয়েছি, স্ট্রাকচার তৈরি করেছি। এখানে আমাদের একটি ফ্লাওয়ার ট্রি তৈরি করেছি, এখানে পট ট্রি তৈরি করেছি একটি, এরকম অনেকগুলো নতুন নতুন সংযোজন ঘটেছে। আমি বিশ্বাস করি যে যারা এইবারের ফুলের উৎসবে আসবেন তাদের প্রত্যেকটা সময়, এই সারা দিনের প্রতিটা সময় তারা উপভোগ করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, সারা দিনের জন্য আসুন। সারা দিন আমাদের জেলা প্রশাসকের আয়োজনে, জেলা প্রশাসনের আয়োজনে আমাদের যে ডিসি পার্কের যেবারে যে ফুল উৎসব সারা দিন নিয়ে আপনারা উপভোগ করুন। আমরা আপনাদের জন্য নিরাপদ ব্যবস্থা থেকে শুরু করে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের প্যাটার্ন অনুযায়ী, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী সাজিয়ে রেখেছি। আমি বিশ্বাস করি এবার ফুলের উৎসব এখানে উদযাপন করে আসা যাওয়া কোনো পথেই যারা আসবেন, আমাদের সম্মানিত নাগরিকরা যারা আসবেন, তাদের কখনো কোনো জায়গায় কোনো রকমের হ্যাসেলের সম্মুখীন হবে না, এটি আমি প্রত্যাশা করি। আমরা যে পার্কিং এরিয়াটা করেছি সেটা চিন্তা করেই করেছি, যাতে এই ট্রাফিকের উপরে কোনো প্রেশার না পড়ে। সবাইকে আসুন, আমরা প্রত্যেকটা মানুষের সম্মান আছে, প্রত্যেকটা মানুষের একটা ডিগনিটির জায়গা আছে। আমরা তাদের সম্মানের জায়গাটা ধরে রেখে আমাদের এই আয়োজন, আমরা যে আয়োজন করেছি, আমরা যে 2 মাস 3 মাস দেশের সবচেয়ে বৃহত্তম একটি ফুল উৎসব, যেটি আগামী 9 জানুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে এবার আমরা 140 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছি। আমরা রংধনুর রঙে সাজিয়েছি এই ডিসি পার্ককে। আমরা বিশ্বাস করি যে বন্দরনগরী চট্টগ্রাম, যে নগরীতে রয়েছে একটি এয়ারপোর্ট, রয়েছে একটি সিপোর্ট, রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এই নগরীর মানুষের ব্যস্ততা অনেক। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই শীতের সময়ে এই জীবনটাকে একটু উপভোগ করার জন্য, একটু সতেজ সবুজ রঙিন ছোঁয়া দেওয়ার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম প্রতিবারের ন্যায় এবারের এই ফুল উৎসব আয়োজন করেছে। এবারের ফুল উৎসবে আমরা নতুন অনেকগুলো বিষয় সংযুক্ত করেছি। আপনারা জানেন প্রতি বছরই এই ফুল উৎসবকে ঘিরে আমাদের গ্রামীণ যে কালচার আছে, আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলোর আমরা বিকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধনও তৈরি হয় আমাদের এই উৎসবকে কেন্দ্র করে। এখানে 16টি দেশের বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা তারা আসবেন, তাদের সাংস্কৃতিক যে রীতিনীতি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন, আমাদের সংস্কৃতির সাথে যে মেলবন্ধন সেটি ঘটাবেন।